সকালে নাস্তা খাওয়ার পরেই চিন্তা শুরু হয় দুপুরে কি খাবো। প্রত্যেকদিনই কিন্তু আমার এরকমই চিন্তা হয়। তোমাদের কি এরকম চিন্তা হয়? আমাকে একটু কমেন্টে বলো। আজকে আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আসলে সকালে ঘুম থেকে উঠেই কোনো কাজ করতে ইচ্ছা করতেছিল না। তারপরে কোনো রকম নাস্তাটা খাইলাম, খাওয়ার পরেই শুরু করলাম কি দুপুরে রান্না করব। তো প্রথমে ভাবতেছিলাম যে ভাত তো রান্না করতেই হবে, তো রাইস কুকারের মধ্যে কিন্তু আমি ভাত অলরেডি চড়িয়ে দিছি। তারপরে হচ্ছে মাছ বের করেছিলাম। আসলে এরকম ঠান্ডা ঠান্ডা হলে কি খাবো করতে করতেই আমার অনেকগুলো টাইম চলে যায়। সকালে কিছুদিন আগে সরপুঁটি মাছ আনছিল, তো ওই মাছগুলা কি ভেবেছি একদমই ভেজে কড়কড়া করব, আর হচ্ছে পালং শাক রান্না করব 2 পিস এমনি মাছ দিয়ে, আর হচ্ছে জাইনের জন্য পাঙ্গাস মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব। আসলে পাঙ্গাস মাছটা খাওয়ানোর পেছনে একটা উদ্দেশ্য আছে, কারণ এটাতে কোনো কাঁটা নাই। তো কাঁটাযুক্ত যে মাছটা সেটা কিন্তু খাওয়াতে একটু ঝামেলা হয়, আর জাইন হচ্ছে পাঙ্গাস মাছটা পছন্দ করে, এই জন্য কিন্তু আমি এই মাছটা ওকে খাওয়াই মাঝে মধ্যে। তো ওকে হচ্ছে ঘোরায় ফেরাই খাওয়াই, মানে যখন আমরা যেটা খাই সেটাই খাওয়াই। তো সরপুঁটি মাছ তো আর জাইন খেতে পারবে না, কারণ এটা তো অনেক কাঁটা থাকে। তো ওই দিক থেকে আমি জাইনের যে মাছটা সেটা তো ঝাল ছাড়া রান্না করতে হবে, তার জন্য ওইটা আমি কড়াইতে আগেই তেল দিয়ে দিছি। জাইনের মাছটা ভাজা হইতে হইতে আমি আমাদের যে মাছ সেটার প্রসেসিং করতেছিলাম। হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তারপরে ঝাঁকিয়ে নিচ্ছিলাম, তাহলে কিন্তু মিক্সড হয়ে যায়। আসলে আমি হাত দিয়ে মিক্সড করি না, কারণ হাত দিয়ে মিক্সড করতে গেলে আমার হাত অনেক জ্বালা পোড়া করে মরিচের গুঁড়াতে। আর মাঝে মধ্যে হচ্ছে চামচ দিয়ে নাড়াচাড়া করি, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে নাড়াচাড়া করলে বেশি ভালো মতো মিক্সড। এরপর কিন্তু আমি ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, মাছ ভাজতে গিয়ে আমার কেন মাছ ভেঙে যায় আমি সেটাই বুঝি না। তোমরা তো কোনো ট্রিক্স অর কিছু যদি থাকে তাহলে আমাকে দিও, কারণ আমি হচ্ছে সবসময় মাছ ভাজতে গিয়ে এরকম ভেঙে চুরে যায়, তো আমার অনেক মন খারাপ হয়ে যায়। আর আমার মা একটা ট্রিক্স দিছিল যে মাছ যখন ভাজবা যদি দেখো যে লেগে গেছে নিচে, তাহলে কড়াইটা আবার একটু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিবা। তো ওইরকম করে দিলে ঠিকই আমার কাজ হয়, আমি দেখেছি, কিন্তু আসলে করতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি বেগুন ভাজবো আজকে কিছু। তো বেগুনের মধ্যে আমার শাশুড়ি বলেছে এইভাবে করে লাগিয়ে দিতে, হলুদ, মরিচ আর লবণের গুঁড়া একসাথে মিক্সড করে, এতে করে বেগুনের ভেতরে আর কি সব মশলাগুলো যায়, তো এটাতে আরও বেশি মজা লাগে। তো আমি ওইভাবে করেই মিক্সড করতেছিলাম। আর আজকে আমি চিন্তা করেছি জাইনকেও এক টুকরো বেগুনের ভাজা খাওয়াবো, এই জন্য কিন্তু আমি একটা বেগুনের মধ্যে কোনো কিছুই মিক্সড করি নাই, কারণ জাইন তো ঝাল খেতে পারে না। এরপরে আমি পালং শাকগুলোকে সুন্দর মতো ধুয়ে নিতেছিলাম, কারণ আমি আজকে পালং শাক দিয়ে মাছ রান্না করব। আমি জানি না কেমন হবে, আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার শাশুড়ির অনেক বেশি সর্দি হয় আর অ্যালার্জি প্রবলেম, এই জন্য সে চিংড়ি মাছ একদমই খেতে পারে না। তো এই যে দেখো, আমি কিন্তু আমার মাছগুলো কিন্তু ভেজে ফেলছি। তো দেখো এই কোনায় কিন্তু কতগুলো মাছ ভেঙে গেছিলো, তো আমি সেগুলো স্কিপ করতেছিলাম, তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু তাও চলেই আসে। তো এরপরে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব, আর 2 পিস যে মাছের কথা বলছিলাম সেই মাছগুলো এই বেগুনের পাশে দিয়ে দিব, কারণ তাহলে আবার আলাদা করে ভাজতে হবে, একটা এক্সট্রা ঝামেলা। তার জন্য আমি বেগুনের পাশে দিয়ে একসাথে ভেজে ফেলতেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে আমার বেগুন ভাজাও শেষ হয়ে গেছে। এখন আমি রান্না করব সেই পালং শাকটা, যেটা আমার খুবই বেশি খেতে ইচ্ছা করতেছিল। পালং শাক আমার অনেক বেশি পছন্দ। আমি মাঝে মধ্যে কিন্তু পালং শাক কিনে আনি নিজেই, যখন আমার মনে চায় খেতে। তো এরপর আমি পেঁয়াজটা পুরো হালকা ভেজে তারপরে কিন্তু পানি দিয়ে দিছি হালকা একটু, যেন হচ্ছে না পোড়া লাগে। তারপরে হলুদ, মরিচ আর হচ্ছে লবণের গুঁড়া দিয়ে দিছি, আর কেচি দিয়ে আমি কিছু কাঁচামরিচও কেটে দিয়েছিলাম। তো এই যে এরকম হয়েছে দেখো কালারটা। এরপরে কিন্তু আমি পালং শাকগুলো এটার উপরে দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে কিন্তু পালং শাকগুলো একদমই চুপসে অল্প একটু হয়ে গেছে। তারপরে আমি নাড়াচাড়া করে দিছি ওদেরকে,
যেন সবগুলো মিক্সড হয়ে যায়। আর আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করতেছিলাম যেন পড়ে না যায়, কারণ পালং শাক দেখতে মনে হচ্ছিল অনেকগুলা, কিন্তু আসলে কিন্তু এত বেশি ছিল। আসলে সব শাকই তো রান্না করতে গেলে একটুখানি হয়ে যায়, কিন্তু দেখতে বোঝা যায় অনেকগুলা নিচ্ছি, আসলে শেষে চুপসায় অল্প একটু হয়ে যায়। সো আজকে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটাতে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরা কিন্তু ভিডিওটা ভিউ করো কিন্তু কমেন্ট করো না, আর যারা কমেন্ট করো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা আমাদের সাথেই থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।